তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সরকারি তিতুমির কলেজের সামনের সড়ক অবরোধ করে এই মুহূর্তে তাদের যে অবরোধ, তাদের যে আন্দোলন, তাদের যে কর্মসূচি সেটি চলছে। দেখছেন আপনারা সরাসরি ডেইলি সানে। আপনাদেরকে জানিয়ে রাখি ৭ দফা দাবি জানিয়ে গতকাল সন্ধ্যায় তিতুমির কলেজের শিক্ষার্থীরা অবরোধে আমরণ অনশনে বসেন তা কলেজের মূল ফটকের সামনে, এবং তারা সেই আমরণ অনশনে ৭ দফা দাবি জানান যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ এবং তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা, শতভাগ শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসন খরচ বহন এবং ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম ২টি বিভাগ ল এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন করার অনুরোধ জানাচ্ছেন তারা, এবং সেই সাথে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। সেই সাথে শিক্ষার গুণগত মান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ, আন্তর্জাতিক গবেষণাগার নির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করার দাবি, এই ৭ দফা দাবি জানিয়েছেন তারা। এবং সেই ৭ দফা দাবিতে গতকালকে থেকেই কিন্তু সরকারি তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে ৫ শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। এবং সেই ৫ শিক্ষার্থীর কথা যদি বলি, তারা হচ্ছেন আমিনুল ইসলাম, বেল্লাল হাসান, রাশিদুল ইসলাম রাশেদ, রানা আহমেদ এবং রায়হান নামের ৫ শিক্ষার্থী। তারা গতকাল সন্ধ্যা থেকে আমরণ অনশনে বসেন তাদের ৭ দফা দাবি এবং সেই সাথে তিতুমির কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তারা এই কর্মসূচি পালন করে আসছিলেন। আজকে সকালে তাদের এই ১৪ ঘন্টা আমরণ অনশনের পর আমরা দেখি যে বেলা ১০টার পর থেকেই তারা হঠাৎই সড়কে নেমে আসেন এবং সড়ক অবরোধ করে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি আদায়ে তারা এই কর্মসূচি পালনে করছিলেন। এবং সেই সাথে এখনো যদি দেখানোর চেষ্টা করি, তারা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিক্ষোভ মিছিল করছে, দেখছেন সেটি, তাদের স্লোগান দিচ্ছেন। একটু জানিয়ে রাখি যে ৫ই আগস্টের পরেই থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়কে আন্দোলনের যে কর্মসূচি সেগুলো কিন্তু আরো জোরদার হয় এবং বেশ কিছু কর্মসূচি, বারাসাত ব্যারিকেড, তালাবন্ধ সহ বেশ কয়েকটি কর্মসূচি পালনের পরে তারা মূল ফটকের সামনে তিতুমির বিশ্ববিদ্যালয় এবং তিতুমির ক্যাম্পাসের ভেতরের যে ফটকটি রয়েছে সেখানেও তিতুমির বিশ্ববিদ্যালয়ের ব্যানার নিজেরাই ঝুলিয়ে দিয়েছেন। এবং আজ সকাল থেকে ১০টার পর থেকে শিক্ষার্থীরা এই জায়গাটিতে আবারও জড়ো হন এবং তারা আমরণ অনশনের পাশাপাশি তারা তাদের যে কর্মসূচি সেটি পালন করছেন, যার ফলে সড়কে নেমে আসেন সড়ক অবরোধ করে তারা এই কাজটি করছেন, দেখছেন সেটি। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের যে দাবি সেটি শিক্ষার্থীরা দাবি করছেন এটি ১৯৯২ সাল থেকে তাদের এই দাবি চলমান রয়েছে। বিভিন্ন সরকারের আমলে এই দাবি তারা জানিয়েছিলেন, তবে তারা সুনির্দিষ্ট কোনো ফলাফল তারা পাননি, যার ফলে তারা এখনো পর্যন্ত এই তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সেই দাবিতে তারা অবরোধ করছেন। আমরা পাশাপাশি যদি দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একপাশে এখনো দাঁড়িয়ে রয়েছেন, তারা সকাল থেকেই ছিলেন
তিতুমিরের উত্তাল এই পরিস্থিতিতে যে কোনো সময় বিরাজ করছেন। আমরা তিতুমিরের শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের জানার চেষ্টা করব আসলে তাদের যে কর্মসূচি তারা বলছিলেন যে জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি তারা করবেন না, তবু কেন এই সড়ক অবরোধ করেছেন সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। একটু বলেন যে কেন আপনারা সড়ক অবরোধ করলেন? আপনারা তো আমরণ অনশন করছিলেন। আমাদের সড়ক অবরোধ করার মূল কারণটা হচ্ছে আমরা 18 ঘন্টা যাবত আমরণ অনশন করে যাচ্ছি, কিন্তু আমাদের কলেজ থেকে কেউই আমাদের খোঁজখবর নেওয়ার জন্য আসেনি এবং প্রশাসন থেকেও আমাদেরকে কেউ খোঁজখবর নেওয়ার জন্য আসেনি। এই কারণেই আমাদের এখানে আসা। দেখছিলেন তারা স্লোগান দিচ্ছিলেন দীর্ঘ সময় ধরে। একটু বলবেন যে দাবিগুলো, সড়ক অবরোধ করার প্রয়োজনীয়তা কেন মনে হলো? আপনারা তো আমরণ অনশন করছিলেন। জি, আমাদের 7টি দাবি পেশ করা হয়েছে। আমি সেই 7টি দাবিগুলো জানাচ্ছি। 1, তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। 2, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। 3, অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন। 4, 24-25 সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম বিষয়ে সংযোজন। 5, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডি শিক্ষক নিয়োগ। 6, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ। 7, আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ। এখানে হচ্ছে আমাদের 7টা দাবি পেশ করা হয়েছে, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমাদের সর্বপ্রথম আমাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। এরপর পর্যায়ক্রমিকভাবে 7টি দাবি বা আমাদের পূরণ করতে হবে, যাতে আমাদের বিশ্ববিদ্যালয়টি মানে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করার পর এটা যেন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এবং এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়। আপনারা আমরণ অনশন করছিলেন, সড়ক অবরোধ কেন করলেন? জনদুর্ভোগ কেন করছেন? জনদুর্ভোগ কেন করছে? আমাদের তো জনদুর্ভোগে ভোগ করতেছি আমরা। আমাদের আন্দোলন তো 2 দিনের আন্দোলন না, দীর্ঘ 7 বছরের আন্দোলন। আমাদের কথা প্রশাসনের কাছে আমরা বারবার গেছি, কিন্তু আমাদের তো আমাদের দাবি তো মেনে নেয়নি। এর জন্য আমরা বাধ্য হয়েছি যে জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে। আমরা ইচ্ছা করে কখনো জনদুর্ভোগ সৃষ্টি করিনি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ আমরা অনশন করব, আমরা থাকবো, রাজপথে থাকবো। কতক্ষণ অবরোধ করে রাখবেন? যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে। দর্শক, সরাসরি দেখছিলেন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং একটু দেখানোর চেষ্টা করব যারা 5 শিক্ষার্থী যারা আসলে গতকাল সন্ধ্যা থেকে আমরণ অনশনে বসেছিলেন তাদের অবস্থা একটু জানার চেষ্টা করব। দর্শক, দেখছিলেন তিতুমির কলেজের মূল ফটকের সামনে গতকাল সন্ধ্যা থেকে তাদের এই অনশন শুরু হয়। তারা 7 দফা দাবিতে অনশন করছিলেন। তাদের অবস্থা সম্পর্কে একটু জানতে চাইবো। একটু বলবেন তাদের অবস্থা কি এই মুহূর্তে? আমাদের অবস্থা হচ্ছে যে আমরা দেখতেছি কি অবস্থা সবার। আমাদের আসলে গতকাল বিকেল 5টা থেকে এরা সবাই অনশনে বসে আছে। দেখেন তাদের অবস্থা কি অবস্থা হয়েছে। খুব গুরুতর আহত অবস্থায় আছেন, তাদের অনশন চলছে। তারা বিকাল থেকে কিছু না খেয়ে আছেন, পানি পর্যন্ত তারা খাননি। আর আমাদের প্রশাসন থেকে আমরা কোনো প্রকারের সহযোগিতা পাইনি। ইভেন তারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। আর আমরা চাচ্ছি যে আমরা এইভাবে আমাদের অনশন চালিয়ে যাবো, কন্টিনিউ করবো। দেখছিলেন যে 5 শিক্ষার্থী আসলে অনশন করছেন। একটু কথা বলি। 5 শিক্ষার্থী অনশন করছিলেন, গতকাল থেকে তাদের অনশন শুরু হয়। আপনারা তো অনশনের কর্মসূচিতে ছিল, সড়কে কেন আসলেন অবরোধ? দেখেন, আমাদের যে 7 দফা দাবি ওর ভিত্তি করে আমরা যে আমরণ অনশন দিছি সুন্দরভাবে চলছে, স্মুথলি চলছিল।
আমরা 18 ঘন্টা 20 ঘন্টা পাড়ি দেওয়ার পরও সুন্দর চলছিল, কিন্তু এখন অবধি আমাদের যে ক্যাম্পাসের সামনে আমরা অনশন করতেছি সেই ক্যাম্পাসের অভিভাবক, প্রিন্সিপাল, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের কোনো শিক্ষক আমাদের খোঁজ খবর নেয়নি। এখানে আমরা তিক্ত হয়নি, বরং তারা আমাদেরকে আমার অনশনকে অতিক্রম করে তারা ক্যাম্পাসে যে তাদের হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা, সেটা গান নাচের মাধ্যমে, ঢোল ঢাকের মাধ্যমে সুন্দরভাবে চালিয়েছে। সেই জায়গায় আমরা মনে করি যে তারা অভিভাবক আমাদের জায়গায় রাখে নাই, আমরা তাদের জায়গায়। কিন্তু আপনাদের প্রিন্সিপাল তো এসছে আপনাদের। হ্যাঁ, আমাদের প্রিন্সিপাল এসে শুধু মিডিয়াকে ফোকাস করছে, মিডিয়ার পর পুলিশ উঠছে, কিন্তু আমাদের শিক্ষার্থী 5 জন আছে, একটা খোঁজ খবর নিতে পারে নাই। আর তারা কেমন আছে, তারা যে কালকে পরীক্ষা ছিল আমাদের 3rd ইয়ারে, তারা পরশুদিন রাত্রে ভাত খেয়েছে, এখনো তারা কিছু খায় নাই, সারা রাত নির্ঘুম। তাদের কি অবস্থা, শরীরের কন্ডিশন কেমন, এবং আমাদের ক্যাম্পাস স্বাস্থ্য কেন্দ্র আছে, সেই স্বাস্থ্য কেন্দ্রে ডক্টর উনি ছুটি নিয়েছে, তাহলে এই শিক্ষার্থী অনশন করতেছে, তাদের দায় কে নেবে? দর্শক, সরাসরি দেখছিলেন তিতুমির কলেজের মূল ফটকের সামনে অনশনরত অবস্থায় 5 শিক্ষার্থী রয়েছেন, এবং তাদেরকে দেখানোর চেষ্টা করছি। একজন অসুস্থ হয়ে গেছেন দেখা যাচ্ছে, এবং তাকে তুলে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে, দেখছেন সরাসরি। এবং এখনো কিন্তু তাদের যে স্লোগান, সেই স্লোগানে তারা রয়েছেন ঐক্যবদ্ধ, এবং তারা বলছিলেন যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সড়ক অবরোধ করে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার যে দাবি, সেই দাবিতে তাদের যে কর্মসূচি সেটি এখনো চলমান রয়েছে, যার ফলে গুলশানের অভিমুখে যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল একেবারেই বন্ধ রয়েছে। ঠিক একইভাবে গুলশান থেকে যেসব যানবাহনগুলো মহাখালী অভিমুখে আসছেন সেই সব যানবাহনগুলো কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম তিতুমির কলেজের এই মুহূর্তের পরিস্থিতি।